আজকে বাংলাদেশে কিছু ভণ্ড সুন্নি নাম নিয়ে এরা চুরি করে নিয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাতটা। সুন্নি দাবি করে আমার তাহেরি ভাই, ও যদি সুন্নি হয় তা আমরা কি বলেন তো? সুন্নি এই শব্দটা সাইড মেরে দিয়েছে না? এই জন্য সুন্নি কি এই শব্দ আমরা অনেকে না বুঝে আন্দাজে ওদেরকে সুন্নি বলে ডাক দেই। সুন্নি হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্ব নবীর সুন্নাত যারা মেনে চলে। আপনি আল্লাহকে ভালোবাসেন এই কথা বললেই হবে না, এটার প্রমাণ দেওয়ার জন্য রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে, তার সুন্নাহ মেনে চলা লাগবে। আমার প্রশ্ন এখন, রাসূলুল্লাহকে মানা লাগবে কতখানি মানা লাগবে বলেন? উনি যখন রাসূলুল্লাহ হয়েছেন ওই দিন থেকে ইন্তেকাল পর্যন্ত, উনি জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত পুরো আরব জাহানে কেউ ওনাকে নবী রাসূল বলতো? কি বলতো? মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, অথবা আস-সাদিক, আল আমিন, এই সমস্ত নাম দিয়েছিল। উনি 40 বছর বয়সে নবুয়ত পেলেন, পুরো আরব জাহানের ভেতরে ছড়িয়ে দিলেন, বলিয়া ইউহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সূরা আরাফের 158 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন তোমাদের সকলের কাছে আমি কিন্তু রাসূল হয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে। ইন্নী অবশ্যই আমি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ইলাইকুম তোমাদের উপরে, জামিআ সবার উপরে। একটু বোঝার চেষ্টা করেন তো এই শব্দটা। উনি এই শব্দের ঘোষণা দিয়েছিলেন কি জন্মের পরে না 40 বছর পরে যখন এই কোরআন পেলেন তখন? তাহলে যারা বলে যে উনি জন্ম থেকেই নবী হয়ে এসেছে, হ্যাঁ এই ঘোষণাটা উনি পাননি। উনি সৃষ্টির প্রথম থেকেই নবী, কিন্তু ঘোষণা পেয়েছেন 40 বছর বয়সে। এই জন্য 1 থেকে 40 বছর পর্যন্ত কোন মানুষ যদি রাসূলুল্লাহকে না মানে, যেমন আব্দুল্লাহ বিন মুহাম্মদ ছিলেন, এ পর্যন্ত যদি কেউ না মানে তা জান্নাতে যাবে না, আল্লাহ ভালোবাসবে না, এমন কথা আমি পাইনি। কিন্তু কোন মানুষ যদি 40 থেকে 63 23 বছরের 1 মিনিটও বলে আমি মানি না, সে সরাসরি জাহান্নাম। এবার আসেন তো কোরআনের আয়াতে আল্লাহ জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, নবী আপনি বলেন তোমরা যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি করলেই হবে না, এটা প্রমাণ দেওয়া লাগবে। প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করার মাধ্যমে। এখানে যে তাবাউন শব্দটা দেখলেন, তাবাইন, আল্লাহ কিন্তু হাব্বুন দেননি যে রাসূলুল্লাহকে ভালোবাসো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, মাফ করে জান্নাতে দিয়ে দেবে, আল্লাহ হাব্বুন দেননি, দিয়েছেন তাবাউন। অভিধান বেত্তা যারা এই শব্দের ব্যাখ্যায় লিখেছে, তাবাউন মানে দেখে দেখে চলা। আপনার সামনে একজন মানুষ হাঁটে, কিভাবে পা ফেলে, কত ডিস্টেন্সে পা ফেলে, কোথায় হাত নাড়িয়ে যায়, কোথায় মাথা এদিকে ওদিকে তাকায়, ওইভাবে দেখে দেখে চলার নাম তাবাউন। তাহলে রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে 1 থেকে 40 না 40 থেকে 63? বলেন বলেন। কারণ 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি নিজে ঘোষণাও দেননি যে আমি নবী, আমি রাসূল। পুরো আরব জাহানে কেউ তাকে নামে ডাকতো না, ডাকাডাকি আরম্ভ করেছে 40 থেকে। কথা বলে না কেন? তাহলে আমাকে অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে 40 বছর থেকে। যা করেছেন একেবারে 23 বছরের জিন্দেগিতে, নবুয়তের জিন্দেগি যেটা, আপনি তাই তাই করবেন, একটা কিছু বাদ দিতে পারবেন না। মানে যেহেতু রাসূলুল্লাহ, কোরআনে কারিমে আল্লাহ পাক কিন্তু তার নাম আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ শব্দ দেননি। কোরআনে কোন জায়গায় মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি পাইনি, পেয়েছি রাসূলুল্লাহ।
হ্যাঁ, মুহাম্মদ শব্দ বললে সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এরকম চার জায়গায় আল্লাহ পাক মুহাম্মদ শব্দটা উচ্চারণ করেছেন কোরআনে, যেখানেই মুহাম্মদ বললেন রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মানটা আরো বাড়িয়ে দিলেন। এখানে কথা বলেন কেন? আমি যে কথা পর্যন্ত বললাম এ পর্যন্ত যদি বুঝে থাকেন, আমি প্রশ্ন করছি, জবাব দেবেন ছাত্রের মতো। পরে রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছিলেন জন্মের পরে না 40 বছর বয়সে? কারণ 40 বছরের আগে উনি কোরআন পাননি, আর কোরআন না পেলে এই আয়াত উনি পাবেন কোথায়? এজন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর ভেতরে। আল্লাহ কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহর ভেতরে বলেননি। যারা এই কথা এতদিন ছড়ান উল্টা পাল্টা মানুষকে, যে উনি সেই দুনিয়া তৈরি হওয়ার আগেই নবী, হ্যাঁ নবী কিন্তু ঘোষণা তো হয়নি, উনি নিজেই ঘোষণা দিয়েছেন যখন সেখান থেকে আপনাকে মানা লাগবে। 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত উনি মিথ্যা কথা বলেছেন? বলেন। উনি ন্যায় বিচার করেছেন? বলেন না। উনি তো জন্মগত ভাবে সত্যবাদী, উনি জন্মগত ভাবে ন্যায় পরায়ণ। নবী হওয়ার আগে যে কাজগুলো মক্কাতে করেছিলেন, আপনি তাকান ইতিহাসের দিকে, কাবার ওই পাথর বসানো নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছিল। আবহমান কাল থেকে এটা চলে আসছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় কিন্তু নবী হননি। সাধারণ আমাদের মতো মানুষ মনে করে। মক্কার যে চারটা বড় বড় গোত্রের লোকেরা ছিল, তাদেরকে তিনি ডাক দিলেন, একটা চাদর বিছিয়ে দিলেন, পাথরটা নিজের হাতে চাদরে রাখলেন। 4 গোত্রের 4 জন লিডার যারা, তাদেরকে বললেন 4 কোনা আপনারা চেপে ধরেন, নিয়ে চলেন কাবার কাছে। কাবা শরীফের কাছে নিয়ে নিচে পাথরটা লাগিয়ে এবার বললেন চাদরটা নিয়ে যান। 4 জনের কেউ আর রাগ করে নাই, সবাই খুশি হয়ে গেছে। অথচ এই কাজটা হাজার হাজার বছর ধরেও, শত বছর ধরেও কেউ নিশ্চিন্ত করতে পারে নাই, নিশ্চিন্ন করতে পারে নাই। নবীজি নিজে কয়েক মিনিটের ভেতরে কোরআন নিরসন করে দিলেন। তার মানে উনি নবী হওয়ার ঘোষণা দেওয়ার আগেই তিনি ন্যায় পরায়ণ, নবী হওয়ার আগেই তিনি সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? এবার ওনাকে অনুসরণ করা শুরু করবেন আপনি। আল্লাহ পাক বলেন, কেউ যদি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করে, আমি আল্লাহ কি করব জানো? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করেছি। না করব না, না বুঝেন। ইউহিব্বু এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কেউ যদি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করে, এখন থেকে শুরু করবে, নিয়ত করে লেগে গেছে, আল্লাহ এখন থেকে আপনাকে ভালোবাসা আরম্ভ করবে। আপনার জীবনে যদি এখনো রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ না হয়, আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা শুরু করেনি। কথা না বুঝলে আমি আবার রিপিট করছি। এই দেশে যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি, এ কথা প্রমাণ দিতে হলে রাসূলুল্লাহর অনুসরণ লাগবে, মাস্ট বি। এখন এই অনুসরণ যখন আরম্ভ করবেন, তখন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। আল্লাহ যদি ভালোবাসে, পুরস্কার আছে পরে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ইয়াগফির এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জামবন 1 বছর, যুনুব বহু বছর। আল্লাহ পাক বলেন, সত্যি যদি কারো ভেতরে আমি দেখি রাসূলের অনুসরণ আরম্ভ হয়ে গেছে, ওর জীবনের কোনো গুনাহ বাকি থাকবে না, সবগুলো আমি আল্লাহ মাফ করে দেব। এরপরে আল্লাহ 2টা সুন্দর নাম তিনি নিয়েছেন, আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ একদিকে গফুর আর একদিকে রহিম। এবার আসেন আয়াতের শিক্ষাটাই।
যে মানুষগুলো এখনো রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ করেননি, আপনি যদি আকাশ দিয়ে উড়েও যান এখনো আল্লাহর ভালোবাসা আপনি পাওয়াই শুরু করেননি। কথা বলে না কেন? আপনার বিবেকের কাছে এবার আমার প্রশ্ন, রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে এ ব্যাপারে কোনো মত পার্থক্য বলেন বলেন? এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? এই জায়গায় তো ভেজাল। আজ বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমান আমরা রাসূলুল্লাহকে অনুসরণ করি, কিন্তু আংশিক, পূর্ণাঙ্গ না। পূর্ণাঙ্গ অনুসরণ যারা করেছিলেন আপনি তাকান তাদের দিকে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের নাম আমরা জানি যে পূর্ণাঙ্গ অনুসারী তারা ছিল, তারা প্রত্যেকেই দুনিয়া থেকে জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। আপনি কি মনে করেন আশারে মুবাশশারা ওই 10 জন, শুধু এই 10 জনে আর জান্নাতি সাহাবী নেই? আল্লাহর নবীর প্রতিটি সাহাবী জান্নাতি, কারণ রাদিয়াল্লাহু আনহুম আছে, এটা হোম জমির বহুবচন। নবীজিকে ঈমান অবস্থায় যারা দেখেছে, ঈমান এনেছে এবং ঈমানের উপরে যাদের মরণ হয়েছে প্রত্যেকই সাহাবী, আর প্রতিটি সাহাবী জান্নাতি, এ ব্যাপারে কোনো সন্দেহ। আরো জোরে বলেন। বাংলাদেশে আজ কিছু কুচক্রী মহল, এই দেশের সবচাইতে মাজলুম সংগঠন, একামতে দিনের নেতার কর্মীদের উপরে দোষটা চাপিয়ে দেয় যে তারা সাহাবী বিদ্বেষী। এটা একটা তহমত। এই মিথ্যা তহমত দিয়ে মানুষের ভেতরে ভ্রান্তি তৈরি করেন, আপনি সাহাবী বিদ্বেষী হয়ে মরবেন। কারণ আমি তো সারা জীবন দেখছি কই তাদের ভেতরে সাহাবী বিদ্বেষের কোনো কিছু পাইনি, আপনি জোর করে চাপিয়ে দেন কোন কারণে? আমি যেটা বিশ্বাস করি না সেটা যদি জোর করে আমার উপরে চাপিয়ে দেন, আমি তো ওটা করি নাই। আপনি জোর করে আমাকে চাপিয়ে জাতির সামনে কারার করতে চান, আল্লাহর কসম আপনি সাহাবী বিদ্বেষী হয়ে তারপরে মরবেন। এই জন্য অবিচারটা বন্ধ করবেন, বিশেষ করে তহমতটা। গীবত করা যেখানে জায়েজ নেই, তহমত করেন কোন কারণে আলেম হয়ে? কথা বলেন না। গীবত করাই তো জায়েজ নেই, যদি ওই দোষ আমার ভেতরে থাকে তাও আপনি ওই দোষ মানুষকে বলতে পারবেন না। আমার ভেতরে কোনো দোষ থাকলে ওটা যদি মানুষের কাছে বলে বেড়ান, যেটা শুনলে আমি মন খারাপ করতাম, ওটার নাম গীবত। ওটার নাম কি? আর আমি যেটা করি নাই ওইরকম কোন দোষ যদি আমার উপরে কেউ চাপিয়ে জনগণের সামনে আমাকে কারার করে, ওটা তহমত, ওটা জেনার চাইতেও খারাপ। আর বাংলাদেশে বহু আলেমের নাম নিয়ে অনেকেই মাজলুম মানুষদের উপরে এই তহমতটা দেয়। কবে খুলবে আপনার বিবেকের তালা? নাকি বিবেকের উপরে কুকুর পোশাক করেছে? আশা করছি আপনার বিবেক খুলবে। এরপরও যদি না খোলে, আপনাকে আর কোরআন হাদিস দিয়ে বোঝালে আমার মনে হয় হবে না, আপনাকে বাকারি শরীফ দিয়ে বাকারি দেওয়া লাগবে। এটা মাজলুম মানুষদের উপর আপনি আন্দাজে এক দোষ চাপিয়ে দেন। আমি তো কোরআন হাদিস যেই দিন পড়েছি ওই দিন থেকে বিশ্বাস করি যে সাহাবীরা এই পৃথিবীতে সব সাহাবী আল্লাহর জান্নাতি, কোনো ভেজাল নেই। কারণ রাদিয়াল্লাহু আনহুম, প্রত্যেকের উপর আল্লাহ রাজি হয়ে গেছে। এখন যদি বলেন আশারে মুবাশশারা 10 জন শুধু নাম, আরে ভাই 10 জনের নাম নবীজি গ্যারান্টি দিয়ে গেছেন দুনিয়ায় জিন্দা অবস্থায়, আর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে পুরা সাহাবীদের জামাতকে জান্নাতি করেছেন। কারণ তারা মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে গেছে। গাইবান্ধাবাসী যে তথ্যটা এখানে নিয়ে এসেছিলাম, বহু মানুষকে আমরা দেখেছি তারা রাসূলের আশপাশে থাকতেন, কিন্তু রাসূলুল্লাহকে তারা অনুসরণ পূর্ণাঙ্গ করেনি, আংশিক করেছে। রাসূলের কথা শুনে নাম রেখেছে, রাসূলের কথা শুনে খাবার খেয়েছে, রাসূলের কথা শুনে রোজা রেখেছে, ইফতারি করেছে। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথায় তারা উহুদের ময়দানে যায় নাই। কথা বলে না কেন? এই পৃথিবীতে আবার যদি উহুদের ময়দান কায়েম হয়, ওই মানুষগুলো যখনই পাবেন দেখবেন ওরা উহুদের নাম শুনলেই কেমন কসমস করে, না এগুলো ফিতনা, ওগুলো দুনিয়ার কাজ, আমরা ওর ভেতরে নেই। বাংলার মানুষেরা বলেন তো উহুদ কি শেষ হয়ে গেছে? বলেন। সময় যদি আবার আসে উহুদের ময়দানের, আবার এরকম সময় আসলে হযরতে হানজালার মতো
হযরতে আমির হামজার মতো আবারও ছাপিয়ে পড়া লাগতে পারে। আর আমার তো মনে হচ্ছে বাংলাদেশ এখন সেই উহুদের ময়দানে আছে। নবীজি বলেছিলেন উহুদের ময়দানে তোমরা এই জায়গাটা ছাড়বে না। তারা যেহেতু নবীজের এই কথাকে ওভারটেক করে গনিমতের মাল পড়াতে ব্যস্ত হয়ে গিয়েছিল, খালিদ ইবনে ওয়ালিদ আকস্মিক ভাবে তাদেরকে হামলা করে চোরা গোপ্তা একেবারে কয়েকজনকে লাশ ফেলে দিয়েছিল। এখন যে অবস্থায় আছে আমরা কিন্তু উহুদের ময়দানে আছি। বিজয় হালকা হয়েছে বলে আপনি একেবারে গনিমতের মাল পোড়ানোর মতো সাদাবাজি আরম্ভ করেছেন। তাহলে আমাদের অনুসরণের যে বিষয় এনেছিলাম, আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে মাঠে নামা লাগবে। এখন থেকে আমি আর আংশিক শুধু দাড়ি রাখা, শুধু জুব্বা গায়ে দিয়া পাগড়ি মাথায় দেওয়া না, আমি নাম রাখা থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যা আছে সব জায়গায় রাসূল ছাড়া অন্য কারো অনুসরণ করব না। তাহলে এই আয়াতটা আমার জীবনে আমি পাবো, আল্লাহ আমাকে মাফ করেই শেষ করবেন, আমাকে ভালোবাসা আরম্ভ করবেন। আর ভালোবাসা আরম্ভ করে শেষ না, আমার জীবনের অপরাধ সব আল্লাহ মাফ করে দেবেন। রাসূলুল্লাহ বিদায় হজে যে কথা জানালেন, এই দুইটা মেনে চলার তৌফিক কামনা করি। সূরা নাহাল 90 নম্বর আয়াতটা আমরা পড়েছি। রব্বুল আলামিন বলেন, মানুষকে আপনি এগুলো শোনান। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফার 6টা এই আয়াতের ভেতরে আছে। 1 নম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে ওরা প্রথম বাক্যেই বলতো উই ওয়ান্ট জাস্টিস। কথা বলছে না কেন? এইটাই প্রথম শব্দ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছি তোমরা ন্যায় বিচার কায়েম করবা। কি বিচার? আরো জোরে বলেন। এইটাই তো দেশের যুবক তরুণ ছেলে মেয়েরা চাচ্ছিল, যারা ন্যায় বিচার কায়েম করতে চায়। 2 নম্বর হলো ইহসান, ওরা বলেছিল আমরা মানবতা দেখতে চাই। এটার বাংলা অর্থ এটা। মানবতা আজ ভুলুণ্ঠিত হচ্ছিল। এই বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি যুদ্ধবন্দী না, কারাবন্দীদের সাথে, তাও অবৈধ ভাবে, কারাবন্দী তাও স্বাভাবিক ভাবে না, অবৈধ ভাবে এদের সাথে যে আচরণ করা হয়েছে 15.5 বছরে, আল্লাহর নবী তার জীবদ্দশায় কোনোদিন যুদ্ধবন্দীদের সাথে এত খারাপ আচরণ করেননি। হযরত সামামা ইবনে ওয়াসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকটা একজন লিডার ছিল। তার জীবনীতে পড়তে গিয়ে পেয়েছি সে ছিল যুদ্ধবন্দী। এর সাথে নবীজি যে আচরণ পরপর 3 দিন করলেন, লোকটা মুসলমান হয়ে গেল। আর আপনি কি করলেন? মুসলমান দাবি করে যুদ্ধবন্দী তো আমরা ছিলাম না, আমরা ছিলাম কারাবন্দী, তারপরও অবৈধ ভাবে। কথা বলেন না কেন? কি করেছেন আপনি আমাদের সাথে? যুদ্ধবন্দীদের সাথে এত খারাপ আচরণ দুনিয়ায় কেউ করে না। বাংলাদেশে 15.5 বছরে কারাবন্দীদের সাথে, বিশেষ করে আলেমদের সাথে যা করা হয়েছে, আয়না ঘরের নামে যাদেরকে রেখেছিলেন অনেকে তাদের নাম পর্যন্ত ভুলে গেছে। স্বাভাবিকভাবে প্রথমে এসে বলতে পারে না যে আমার নাম কি। এটা আর এক খবিস পাল্টিয়েছে, বাশার আল আসাদ। এই শয়তান যাদেরকে আয়না ঘরে রেখে দিয়েছিল তারা পর্যন্ত সিরিয়াতে তাদের নাম এখন ভুলে গেছে। আমি একটা চিত্র দেখলাম, এটা আমার এই দেশেও পাওয়া গিয়েছিল। এদেশে তো হাতের সাথে হ্যান্ডকাপ লাগাতো, আর ওই দেশে দেখলাম পায়ের সাথে শিকল বেঁধে রেখে দিয়েছে। একটা মানুষ 8 বছর, 10 বছর, 20 বছর, 22 বছর পড়ে আছে, কেউ জানে না দুনিয়ায়। ওই লোকটা নিজের নাম কি তাও জানে না। কি করেছেন আপনি? আমার তো মনে হচ্ছে 2024 সালটা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বানিয়েছেন স্বৈরাচারদের পতনের জন্য। এটা গেল আমাদের দেশের, কয়েকদিন পরে বাশার আল আসাদ গেল, আর একটা আছে সামনে, এটাও যাবে। এটা পৃথিবীর স্বৈরাচারের যে 6 জন আছে তার ভেতরে দাদার নাম আছে, আমি নাম নিলাম না। ওইটা যে ধুতি ধরে টান দেওয়া আরম্ভ হয়েছে, এর গতিও গেল গেল। বলছে আমেরিকা এখন পৃথিবীতে সব এক হয়ে গেলে আমেরিকার সাথে পারা কায়দা নেই। আপনি মুখে বললে তো হবে না, বাস্তবতা। ট্রাম্প সাহেব যা বলেছে
যদি করে ফেলে শেষে আমাদেরকে এখন দাদা ভাই বলছে, শেষে বাপ ডাকবে। ইউনূস সাহেবকে আমার মনে হয় বাপ ডাকলো বলে বলবে বাপ একটু বলে দেন, কারণ ওরাও জানে যে ইউনূসের খুঁটি কোথায়। ওর দড়ি শুধুমাত্র ইন্ডিয়া পর্যন্ত না, ওর দড়ি একেবারে জায়গা মতো আছে। এই জন্য তো কিছু বলতে পারে না, যে একটু টাচ দিয়েছিলে বাংলাদেশের অশান্ত হলে সেভেন সিস্টার অশান্ত করে ফেলবো, চুপ হয়ে গেছে। কয়েকটা এই যে হকার সাংবাদিক নামে কলঙ্ক মলম বিক্রেতা, আমার মনে হয় এদেরকে ধরে বাংলাদেশে এই হিজড়াদের হাতে ছেড়ে দেওয়া দরকার, ছিঁড়িয়ে খেয়ে ফেলবে। প্রথম আমরা ন্যায় বিচার চাই। ছাত্র ছাত্রীরা এইটাই রাজপথে বলেছিল, ওই ওয়ান বলেন বলেন আল্লাহ ন্যায় বিচার কায়েম কর। এখন আদলটা কি? পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন প্রতিটি নবীর জীবনী আমি কম বেশি পড়ে দেখলাম, কোন নবীকে আল্লাহ আদল দেয়নি। প্রত্যেক নবীকে আল্লাহ দিয়েছিলেন ইনসাফ। কি দিয়েছিলেন? ইনসাফ। আপনি নবীদের জীবনী পড়ে দেখবেন তাদেরকে আল্লাহ ইনসাফ দিয়েছেন। নুন সিন ফা না, নুন সোয়াদ ফা, নিসফ, এর শাব্দিক অর্থ অর্ধেক। এই জন্য নবীরা দেখতাম বিচার করত, কোন নবীর কাছে বিচার আসলে তারা অর্ধেক সমান সমান করে দিত। হযরত সুলাইমানের কাছে বিচার নিয়ে এসেছে দুই মহিলা, একটা ছেলে দুইজন মা। এক ছেলে দুই মা হয়? হয় একটা আসল একটা নকল। যেহেতু ডিএনএ টেস্ট করার মতো কিছু ওই সময় নেই, কিভাবে পরীক্ষা করে দেবে? ডাক দিয়ে বললেন, ঠিক আছে ছেলেটাকে আমার সামনে রাখো, আমার হাতে দরবারে যাও, আমি একেবারে সমান ভাগ করে দুইজনকে দিয়ে দেই। যেটা নকল মা ওটা বলছে ঠিক আছে আপনি করেন। আসল মা যেটা বলে দরকার নেই, আমার সন্তান আমি দিয়ে দিলাম, ও বেঁচে থাক। সুলাইমান নবী বুঝে ফেলেছেন যে আসল মা কোনটা। অন্যান্য নবীদের জীবনী থেকে জানা যায় তাদেরকে আল্লাহ ইনসাফ দিয়েছিলেন, তারা ইনসাফ কায়েম করতেন। আর আমাদের নবীকে আল্লাহ ইনসাফ তো দিয়েছেন, পাশাপাশি তাকে আদল দিয়েছেন। আদল কি? মা মানাল আদল লগাতার শারহান। আদল তিন প্রকার। এক নম্বরে আদল আল্লাহর সাথে, দুই নম্বরে আদল রাসূলের সাথে, তিন নম্বরে আদল হবে সৃষ্টি জগতের সাথে। কথা বলে না কেন? আল্লাহর সাথে আদল কি? আল্লাহ পাক যেদিন আমাদের রূহের জগতে আদম নবীর পৃষ্ঠদেশ থেকে বের করে বলে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? এক বাক্যে সবাই জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই যে স্বীকার করে আসলেন, এই স্বীকৃতি যদি দুনিয়ার এই ছোট্ট জীবনে আমি মিলাতে না পারেন, আপনি আল্লাহর সাথে ন্যায় বিচার আদল করতে পারেননি। কথা বোঝেন আমার? আল্লাহর সাথে স্বীকৃতি দিয়ে এসেছিলেন রব, আপনাকে আমি মানি, অথচ রব শব্দের 5টা অর্থের একটা আপনার জীবনে পাওয়া যায় না। রব মানে সৃষ্টিকর্তা, রব মানে প্রতিপালক, রব মানে আইনদাতা, রব মানে রিজিক দাতা, রব মানে অভিভাবক। এই 5টার একটাও আপনি আল্লাহকে মানেন না। কি করে আসলেন আর কি করছেন বলেন? আপনি আল্লাহর সাথে আদল করতে পারেননি। 2 নম্বরে রাসূলের সাথে আদল, বিশ্ব নবী ছাড়া অন্য কারো আদর্শ আমি মানি না, এইটা রাসূলের সাথে আদল, এইটাও পারেননি। 3 নম্বরে সৃষ্টি জগতের ভেতরে সর্বোত্তম যারা সৃষ্টি তারা মানুষ, এদের সাথে আপনার আদল হয় না। এই 53 বছর পার হয়ে গেল, জোরজার মুল্লুক তার এটা চলছিল। এদেশে আদল হয়নি মানুষের প্রতি। বিশেষ করে 15.5 বছরে যারা দায়িত্বে ছিল ওরা শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি। কিসের ন্যায় বিচার কায়েম করেছে? এদেশে তো জোরজার মুল্লুক স্যার এই নীতি ছিল। আমার মতো একটা মানুষকে ঘর থেকে ধরে নিয়ে গেলেন বিনা কারণে, নিজেরাই বলতেন আপনার দোষ নেই, ছেড়ে দিলেন না কেন? নিজেরাই বলেছে দোষ নেই, চলেন, নিয়ে গেলেন। 3টা বছর বিনা কারণে আটক করে রাখলেন। মামলায় তো আমার মামলা হয়েছে, হোক, আমার তো জামিন পাওয়ার হক আছে, সেইটাও দিলেন না। কি ন্যায় বিচার কায়েম করেছিলেন?
আমি নিজের জীবন থেকেই তো বলছি হয়নি। আপনি যা বলেছেন 15.5 বছর পর মিথ্যা কথা। এরকম জোর জার মুল্লুক তার এই নিয়ম নীতি এক জায়গায় ছিল। মিশরের আজিজ মেসের এই দরবারে ছিল। হযরত জুলাইখা নাম শোনেননি জীবনে? এই মহিলা কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে কিছু শুনিয়েছেন, এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য। আমি সূরা ইউসুফ থেকে কয়েকটা আয়াত পড়ছি শিক্ষার জন্য। রব্বুল আলামিন বলেন, রাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতালাক। এখানে যারা আরবি গ্রামার বোঝে, আরবি তাসবিদ বোঝে, এখানে কিরাত আছে কিন্তু 4টা। অগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতালাক, অকালাতি হিতালাক, অকালাতি হিতুলাক, অকালাত হালুম্মা লাক। 4টা কিরাতে পড়া যায়, 4টার অর্থ এক হবে। আল্লাহ পাক বলেন যে মহিলা তার প্রতি আকর্ষণীয় লোভনীয় হয়ে তাকে ডাক দিয়েছিল, এদিকে আসো, আমরা দুইজন মিলে কাম চরিতার্থ করি। ঘরের দরজাগুলো একটা একটা করে সব বন্ধ করে ইউসুফ নবীকে যখন ডাক দিয়েছে, পুরাটা তাদের দুইজনের কন্ট্রোলে ছিল। এরপর নবী ইউসুফ নিজেকে ওইদিকে ঝুঁকিয়ে দেননি। রব্বুল আলামিন বলেন, ক্বালা মাআদাল্লাহি ইন্নাহু রাব্বি। হযরত ইউসুফ বলেছিলেন, আমি আল্লাহর সাহায্য চাই। ও যুবক ভাই এবং বোনেরা, এখান থেকে আমাদের শিক্ষা কি? আজ বাংলাদেশে জেনা, বিশেষ করে চোখেরটা আর হাতেরটা অহরহ ছড়িয়ে পড়ছে। মোবাইলের মাধ্যমে হাত দিয়ে, চোখ দিয়ে রাস্তাঘাটে জেনা ছয়লাভ চলছে। এখন থেকে যদি এই জেনা থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, শুধু দোয়া দরুদ পড়ে হবে না, 2টা ঔষধ খাওয়া লাগবে। সূরা নূর 18 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 30 নাম্বার আয়াতটা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন পরনারী দেখলে চোখকে নিম্নগামী করে। এই ঔষধটা এখন থেকে আমল করা লাগবে। এখন বের হওয়ার পরে রাস্তায় কোন মহিলার সামনে পড়লে, হ্যাঁ, ও যদি মা হয় তাকাবেন, যদি আপন বোন হয় তাকাবেন, যদি নিজের মেয়ে হয় তাকাবেন, যদি পুত্রবধূ হয় তাকাবেন, নিজের ভাইয়ের মেয়ে হয় আপন ভাইয়ের, নিজের আপন বোনের, এরকম দুধ মা হয় আপন দুধ মা, এরকম যদি 14 জনের ভেতরে একজন সামনে পড়ে আপনি তাকাবেন, অসুবিধা নেই। কিন্তু এর বাইরে দুনিয়ায় যেই হোক যদি সামনে পড়ে যায়, আমি সহ প্রত্যেকের সঙ্গে সঙ্গে চক্ষু নিম্নগামী করা লাগবে। কথা বলছে না? হ্যাঁ, আপনার মন চাইবে, আপনার আর যৌবন কতটুকু আছে। এক একজন নবীকে আল্লাহ আমির হামজার মতো 100 হামজা যৌবন দিয়েছিলেন। আল্লাহ নবী বলতেন, আমার এই হাতের ভেতরে 100 মুহাম্মদ আলীর শক্তি আছে। 100 জন মুহাম্মদের শরীরে যে শক্তি আছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর এক হাতে সেই শক্তি আছে। ওনার হাতে যদি শক্তি থাকে, ওনার যৌবনে এরকম শক্তি ছিল। কথা বলেন ঠিক কিনা? হযরতে ইউসুফ এত বড় যৌবন থাকার পরেও তিনি বলেছিলেন, আমি আল্লাহর সাহায্য চাই। ইন্নাহু রাব্বি, অবশ্যই আমার রব। এখানে রব মানে আল্লাহ না, এখানে রব মানে ওই আজিজ মেসরের বাদশাহ মিশরের। আমার রব মানে আমার যিনি লালন পালন করেন, আমাকে খাবার দেন, বাড়িতে রেখে দিয়েছেন, আমার রক্ষণাবেক্ষণ যিনি করেন তাকে আমি বুঝিয়েছি। আহসানা মাসওয়ায়া, সর্বোত্তম ব্যবস্থা তার ভেতরে আছে, আমি পেয়েছি। সে এখন বাড়িতে নেই, তার আমানতটা আমি খিয়ানত করব কোন কারণে? ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, কোন জালিম কোনদিন সফল হচ্ছে না, হবেও না। এই আয়াতটা যে কত বাস্তব তার প্রমাণ বাংলাদেশ। জালেমরা সফল হচ্ছে না, হবে না। আগামী থেকেও যদি জুলুমের চিন্তা ভাবনা করেন, এই আয়াত থেকে শিক্ষা নেবেন।
কোন জালেম আজ পর্যন্ত সফল হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। কোন জালেম যদি সফল হয়ে যায় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। কথা বলে না কেন? আমাদের এখানে ঔষধ প্রথমটা গেল কি, বড় নারী দেখলে চোখ নিচের দিকে করবেন। 2 নম্বরে যৌবনটা, বিশেষ করে যৌনাঙ্গ হেফাজত করা লাগবে সাধ্য মতো। আপনার যদি বিয়ের প্রয়োজন হয়, আপনি অসহায় বিধবা দেখবেন, অসহায়, একদিকে এতিম অসহায়, 2 নম্বরে বিধবা, 3 নম্বরে স্বামী পরিত্যক্তা। এই 3 প্রকার মেয়ে লোককে যদি আপনি সাহায্য করতে চান, সমর্থ থাকে, বিয়ে করে আপনি নিয়ে আসতে পারেন। তাছাড়া আনন্দ করবেন, চেহারা ভালো, উল্টা পাল্টা না। এই জন্য আনন্দের জন্য ইসলাম বিয়ের অনুমতি দেয়নি। কারণ যে আয়াতগুলো আমরা বলি যে মাসনা সুলাসা রুবা, 2 2 3 3 4 4 বিয়ে করো, এর আগে আয়াত পরের আয়াত এই 3দের আলোচনা আছে। আমরা এটাকে আজ কলুষিত করে ফেলেছি ইসলামের নাম নিয়ে। আমি আপনাকে বিয়ে করতে নিষেধ করছি না, করবেন, কিন্তু ওই উদ্দেশ্য থাকা লাগবে যে আমি একটা অসহায়ের পাশে দাঁড়াবো, একটা বিধবার পাশে দাঁড়াবো, অথবা খুব বেশি হলে একটা স্বামী ত্যাক্তা পরিত্যক্তা মহিলা আছে, তালাক প্রাপ্তা, তার পাশে দাঁড়াবো। আপনার মনে যদি এই থাকে না আমি লাইন করব, আমি একেবারে খোলাখুলি বলছি, এখানে যদি কেউ থাকেন, এখানে যদি কেউ এই চরিত্রের থাকেন, এই মুহূর্তে আপনাকে ওয়াজটা আমল করা লাগবে। কারো যদি লাইন থাকে ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, অথবা বিবাহিত কোন মহিলার সাথে, একদিকে ভাবি, আরেকদিকে প্রতিবেশীর স্ত্রী, আরেকদিকে বিবাহিতা কোন মেয়ে লোক, যদি কারোর সাথে লাইন এরকম শয়তানের ধোকায় পড়ে করে থাকেন, এক্ষুনি ওই নাম্বার ডিলিট করে দেন। না না, এটা করা লাগবে, আছে আমি জানি। এখানে করা মাথায় হাত দিয়ে, মাথায় দিয়ে যদি বলতে বলা হয় 100 জনের প্রায় 20 জন ধরা খাবে। কিছু জানে না যারা আছেন এই লাইনে, জীবনেও আপনি তার ওই ভাইটা বা যে বিবাহিত মহিলা, তার স্বামী তালাক না দিলে আপনি বিয়ে করতে পারবেন না, আর সারা জীবন আপনি দুঃখ পাবেন। এই জন্যই তো আপনাকে বলছি। সুতরাং এরকম লাইন ঘাট যাদের আছে, জীবনের মতো নাম্বার ডিলিট করে তাওবা করবেন। কারা কারা হাত তোলেন? লাইন আছে কার সাথে জিজ্ঞাসা না? আছে, আমি জানি। হাত তুলছেন না কোন কারণে বলেন? কিসের ভয় আপনার? লজ্জা কিসের? এখানে কয়জন মানুষ আছে? এই লাইনে যদি থেকে মারা যান, কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আপনার কপালে লিখে থাকবে যে ভাবির সাথে আকাম করিস। আশা করছি আপনি ছেড়ে দেবেন ভাই। আর যদি না থাকে গায়বান্ধায় সব, আলহামদুলিল্লাহ নেই। কেউ বলছে আছে, কেউ বলছে নেই। আমি কোন দিকে যাই বলছি? থাকলে পরিবর্তন হয়ে যাবে, না থাকলে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। এদিকে তাকান। লাকাদ, অবশ্যই, হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। ওই যে মহিলা জুলাইখা ইউসুফ নবীর দিকে ঝুঁকে তো পড়েছিল, ইউসুফ নবী ও জুলাইখার দিকে ঝুঁকে পড়তো। ঠিক আছে অর্থ? এখানে একটাও আলেম নেই। ঠিক আছে অর্থ বাংলা ঠিক আছে? লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। ও মহিলা তো ঝুঁকে পড়েছিল জেনা করার জন্য, ইউসুফ নবী ও ঝুঁকে পড়তো। এই কথা বললে আমার ঈমান থাকবে? এটা নবীর প্রতি তহমত দেওয়া হয়ে যাচ্ছে। বাংলা অর্থ কিন্তু এটাই দাঁড়ায়। আপনি জিজ্ঞাসা করেন কোন মুফাসসির থাকলে, লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। বিহি দিয়ে পুরুষ মানুষ, বিহা দিয়ে মহিলা মানুষ, দুইজনই তো রাজি। প্রশ্ন আসতে পারে ইউসুফ নবী, হ্যাঁ, কারণ তিনিও তো মানুষ। কি আমার মতো সলিমদ্দির যদি কোনো কিছু দেখলে উল্টা পাল্টা মনে হয়, ইউসুফ নবীর ভেতরে তো সলিমদ্দির মতো যৌবন নাই, 100 পুরুষের যৌবন ছিল। আর যার সামনে দাঁড়িয়ে আছে অত কালী না, অত জুলাইখা। বিশ্বের সুন্দরী মহিলাদের ভেতরে সে একজন।
তাও পোশাক পরে দাঁড়িয়ে থাকলে তখন পুরা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। বলেন এ কঠিন পরিস্থিতি নিজের যৌবনকে চাপ দিয়ে রাখা কত কঠিন পরিস্থিতি ছিল। আল্লাহ পাক বলেন হ্যাঁ দুইজনে কিন্তু জুইকে পড়েছিল। লাউলা আর বুরহান রাব্বি, যদি তার রব তাকে কিছু দলিল আর প্রমাণ না দেখাতেন। কি দলিল দেখিয়েছিলেন? এই বুরহান শব্দের ভেতরে আমি তাফসিরে কয়েকটা অর্থ দেখেছি। জালালাইন শরীফের ভেতরে আছে, এক নম্বরে হযরত ইউসুফ দেখতে পেলেন হযরত জিবরাইল সামনে একটা চিঠি ধরেছে, ওখানে লেখা আছে ইউসুফ আমি তোমার মালিক বলছি তুমি জেনা করতে পারো না। দুই নম্বরে হযরত একবারে সাল্লাম সরাসরি এসে গেছে ঘরের ভেতরে। ছেলে যত খারাপ হোক বাবার সামনে কাজ করতে পারে। ওনার বাবা ডাক দিয়ে বলছে ইউসুফ আমি তোমার বাবা ইয়াকুব বলছি তুমি কিন্তু এই কাজ করতে পারো না। এই প্রমাণগুলো দেখার সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ থমকে দাঁড়ালেন। আল্লাহ পাক বলেন কাযালিকা লিনাসরিফা আনহুস-সূআ ওয়াল ফাহশা, এইভাবে কাযালিকা মানে এইভাবে, লিনাসরিফা আনহুস-সূআ ওয়াল ফাহশা, কোন মানুষ যদি অপরাধ করার শক্তি সামর্থ্য থাকার পরিবেশ থাকার পরেও যদি নিজেকে কন্ট্রোল করে ফিরে আসতে পারে, আমি আল্লাহ তার থেকে এই মন্দ ফাহশা কাজগুলো আমার পক্ষ থেকে দূর করে দেই। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, কারণ সে আমার মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমরা যদি এরকম সাহায্য পেতে চাই, চরিত্রের মহা দুর্যোগের সময় আমাদেরকেও কিন্তু কঠোর সিদ্ধান্ত নেওয়া লাগবে। হযরত ইউসুফের এই পরিবেশ আমাদের সামনেও মাঝে মাঝে আসার সম্ভাবনা নেই। রাস্তাঘাটে গেলে, বাজারে গেলে, মার্কেটে গেলে, বিভিন্ন মেলায় গেলে এগুলোর পরিবেশ চলে আসে। এমন এমন পোশাক পরে এসে ধাক্কা মারে, বাকিটা আর বললাম না, কথা বলে না কেন? নাম দিয়েছে বৃক্ষ মেলা, বৃক্ষ নেই। নাম দিয়েছে বই মেলা, বই নেই। নাম দিয়েছে শিশু মেলা, শিশু নেই। শুধু শিশুর খালারা আর মামারা। এরকম পরিস্থিতি সব জায়গায় কিন্তু এখন তৈরি হয়ে যাচ্ছে। আমাদেরকে ইউসুফ নবীর মতো চরিত্রের এই মহা দুর্যোগে মোকাবেলা করা লাগবে। তাহলে বাকিটা আমার আল্লাহর প্রতি ছেড়ে দিলে উনি আমাদেরকে বাঁচাবেন। কারণ জেনা থেকে বাঁচা এই জামানায় কখনোই সম্ভব না আল্লাহর রহমত ছাড়া। আল্লাহ পাক বলেন আস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। দুইজনে দৌড় দিয়েছে। হযরত ইউসুফ যখন দেখলেন একজন ফেরেশতা সামনে চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে, লেখা আছে ইউসুফ আমি তোমার মালিক বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না। তিনি যখন থমকে দাঁড়িয়েছে, ঠিক ওই সময় আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে কানের কাছে ওহী পাঠালেন, শুধু আপনি সামনে যেতে বলেন, বাকি যা করা আমার আল্লাহর কুদরত করবে। উনি প্রথম দরজার কাছে গেছে। তাফসীরে মুফাসসির লিখেছেন প্রথম দরজার কাছে যাবার পরে দরজা খোলে নাই, ওই অবস্থা ছিল। জুলাইখা চিন্তা করছে কই আমার কথা না শুনে দৌড় দিয়েছে, ধরতে গেছে, যেই কাছাকাছি গিয়ে তখন দরজা খুলে গেছে। মানে প্রথম দরজা খোলা পেয়ে দিয়েছে, দৌড় পেছন দিক থেকে জামা টেনে ধরেছিল, জামা ছিঁড়ে গেছে, এরপরও ধরতে পারে না। 7টা 10টা পর্যন্ত দরজার নাম পেয়েছি। 10টা দরজা পার হয়ে শেষ নাম্বার দরজায় যে দেখে স্বামী দাঁড়ানো। হযরত ইউসুফের জামা ছেঁড়া আর জুলাইখার শরীরে এক বিন্দু কোনো পোশাক নেই। ডাক দিয়ে বলে কি অবস্থা? কথা বলার আগেই জুলাইখা কেঁদে ফেলেছে। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, এই যে কথা বলার আগেই যারা কেঁদে ফেলে এরা কিন্তু জুলাইখার উত্তরসূরি। এজন্য আল্লাহ জুলাইখার নামে একটা আয়াত নাযিল করতে গিয়ে বলেছেন, এই যে আয়াতটা ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ পাক বলেন ইন্না কাইদি দিত বা কায়দা কুন্নি দিত, কা দিত, কি দিত, কি দিলে অর্থ হয়ে যেত ইন্না কায়দা, কি দিলে অর্থ হয়ে যেত। আল্লাহ কি না দিয়ে কোন না দিলেন বহু বচন, কেন এক বচন না দিয়ে? কাজটা তো এক মহিলা ঘটিয়েছে।
আল্লাহ জানাতে চেয়েছেন কিয়ামত পর্যন্ত জুলাইখার মতো বহু ষড়যন্ত্রকারী মহিলা আসবে, যারা দেনার তহমত পর্যন্ত পুরুষ মানুষের চরিত্রে তারা দেবে। তার ভেতরে মনে হয় আমাদের দেশে আল্লাহ একটা পাঠিয়েছিলেন। কথা বলে না কেন? যে মানুষটা সংসদে দাঁড়িয়ে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে জেনার তহমত প্রকাশ্যে বলতে পারে, আরে ভাই ওটা তার নিজের স্ত্রী ছিল, বিবাহিত, আমার তার 3 বছর, তার সাক্ষাৎ 3 বছর। আপনার মতো সে জেনাকার নাকি? আপনার জীবনের চরিত্রের কোনো গ্যারান্টি নেই। আর তার বাবার দিকে তাকান, তার নিজের দিকেও তাকান। লোকটার সাথে 3 বছর থেকে তার যে আমল, তার যে আখলাক, বিশেষ করে তার যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি আমি দেখেছি, ইবাদতের মাত্রা, আপনি ধারে কাছেও যেতে পারবেন না। আর আন্দাজে সংসদে দাঁড়িয়ে বলে দিলেন যে একটা পার্লারের মেয়ে লোক নিয়ে আনন্দ ফুর্তি করতে গিয়ে ধরা পড়েছে। মানুষ মহিলাদের চক্রান্ত বলতে গিয়ে আল্লাহ বহু বচন দিয়েছেন। শয়তানের চক্রান্ত বলতে গিয়ে আল্লাহ ইন্না কায়দা শাইতানি কানা দাইফা দিয়েছেন। শয়তানের চক্রান্ত দুর্বল। আর মেয়েদের চক্রান্তের কথা কোরআনে আসলেই তিনি বলেছেন আযীম, ইন্না কায়দা কুন্না আযীম। মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এক চক্রান্তে নবী ইউসুফের মতো মানুষ 10 বছর জেল খেটেছে। আর এক চক্রান্তে আমাদের এদেশের আলেম ওলামারা অনেকে 3-4 বছর, 5 বছর, 10 বছর জেল খাটতেছে। সব চক্রান্ত মেয়ে লোকের। আপনি কোর্টে যান, থানায় যান, আদালতে যান, 100টার আমার মনে হয় কমপক্ষে 80টা মামলা মেয়ে লোক নিয়ে। নবীজি বলেন আমি ইন্তেকাল করে চলে গেলাম, কিন্তু আমার উম্মতের জন্য মেয়ে লোকের মতো এরকম ভয়ঙ্কর ফিতনা আর রেখে গেলাম না। এটা কিন্তু আসলে একটা ফিতনা। কি কথা বলেন এখন? এমনকি বহু পুরুষ এখানে আমরা বসে আছি, নিজের বউ আর ভালো লাগে না, অন্যটা দেখলেই কেমন যেন আকর্ষণ তৈরি হয়। এটা একটা রোগ। কি? এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মাত্র 15 দিন, মাত্র 15 দিন কোন মেয়ে লোকের দিকে চোখ পড়ে গেলে সঙ্গে সঙ্গে নিম্নগামী করবেন, মন চাইলেও কিছু করবেন। আর লজ্জাস্থানটা হেফাজত করে রাখেন। 15 দিন পরে দেখবেন নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ, চাহিদা বাড়তেছে। অন্য মহিলা দেখলে আপনার মনের ভিতরে কেমন যেন রাগ হচ্ছে। আমি জানি এটা আপনি করবেন না। এখন যতই ওয়াজ করে ছেড়ে দিলে রাস্তায় যদি পরিমনের মতো কাউকে পায়, বলে আগে আল্লাহর নামে দেখে নেই, পরে আমি তওবা করে নেব। কথা বলছেন না? না। হযরতে ইউসুফ নবী ডাক দিয়ে বললেন, বাদশা আমার কোনো দোষ নেই, আপনার স্ত্রীর দোষ। সে আমাকে ফুসলিয়ে পর্যন্ত এনেছে। মেয়েদের চক্রান্ত কত নিচে নামতে পারে 3-4 আয়াতের প্রমাণ। ইউসুফ নবীর মতো এত বড় নিষ্পাপ মানুষকে পর্যন্ত সে জিনার তহমত পর্যন্ত দিয়ে 1 দিন 2 দিন না 10 বছর জেলের ভেতরে রেখেছে। আর প্রতিনিয়ত সে জেলখানা ইউসুফ নবীকে মানুষ দিয়ে পিটাতো। আমার তো মনে হচ্ছে এই 15.5 বছরে অনেককে জেলখানায় দিয়ে সিসি ক্যামেরা লাগিয়ে দেখতো যে কার সাথে কি আচরণ করা হচ্ছে। আমি তো নিজেই দেখলাম সিসি ক্যামেরা লাগানো আমার ঘরে, মামুনুল হকের ঘরে, ওই যে গিয়াসউদ্দিন মামুন ভাইয়ের ঘরে লাগিয়ে আছে। উনি বসে বসে ওখান থেকে দেখে। এমনকি জেলখানায় এসে মেজর হোদাকে পর্যন্ত নিজের প্রতিশোধ নিতে গিয়ে জবাই পর্যন্ত করেছে। ভিডিও এখন ফাঁস হয়ে যাচ্ছে সব। আমরা এখান থেকে শিক্ষা নেব, এই জর্জার মোল্লকদার এটা ওই জামানায় ছিল যে ইউসুফ নবী বলে, যে ইউসুফ নবীর কথা গ্রান্টেড না। মহিলা যে কাটাকাটি করে বলছে আপনি বাড়ি নেই, আপনার স্ত্রীর সাথে কাজ করেছে একটা গোলাম, এর শাস্তি হয় কঠিন দেবেন না জেলখানায় দেবেন। কত কিছু সাক্ষী ইউসুফ নবীর পক্ষে ছিল, একটাও মানলো না। ঠিক আছে 10 বছর জেল দিয়ে দিলাম। যান জর্জার মোল্লকদার, জর্জার আরো জোরে বলেন। আমাদের দেশে এইটাই কায়েম ছিল এতদিন। আমি নিজেও তো জীবনে দেখলাম জোরজার মোল্লকদার। আমার পক্ষে কেউ সাক্ষী দিতেও রাজি নাই, পক্ষে নিজেরা বানিয়ে বানিয়ে সাক্ষী দেবে, তারপরও তারা রাজি হয়নি। এরপরও কি অদৃশ্য ইশারায় আমারে বন্দী করে রেখে দিল 3 বছর।
3টা বছর জীবন থেকে আপনি কেড়ে নিলেন। হাজার হাজার মানুষে যে 1,10,000-এর মতো মানুষ জেলখানায় ছিল, হিসাব নিকাশ করে দেখতে পাওয়া যায় 100 জনের আমার মনে হয় 80,000 মানুষ কিছু জানে না, কিছু অপরাধী আছে হালকা। এটা আদল আমাদের সৃষ্টি জগতের যারা আসল আল্লাহর সৃষ্টি মানুষ, এদের সাথে হয় না। বাকি যে মাখলুকাত গুলো আছে তাদের সাথে সৃষ্টির আদল কিছুই নেই। আন্দাজে গাছের পাতা ছেড়ে আর গল্প করার বাদাম খায়। পাতা কি তোর বাবা? ওটা তো কাঁচা পাতা, জিকির করছিল আল্লাহ, ছিঁড়ে ফেলে দিলে জিকির বন্ধ হয়ে গেল। সব জায়গায় আদল আছে, ইনসাফ আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র যারা করেছিল, ছাত্র আন্দোলন প্রথম এইটা ছিল ন্যায় বিচার কায়েম করতে চায়। আল্লাহ আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন, আমরা এর পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমি আর আজকে পারছি না, আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা এই বিশাল আয়োজনে যারা শ্রম দিল এদেরকে কবুল করে নাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের প্রচারে আরো বিশাল আকারে মঞ্জুর করো। মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক আমিনুল ইসলাম, ডাক্তার আব্দুর রহিম সরকার ভাই সহ যত অতিথিবৃন্দ এখানে এসেছে এদেরকে তুমি দ্বীনের জন্য মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন কোরআনে কারীম থেকে যেই কয়টা কথাই শুনেছি জীবনে মেনে চলার মতো যোগ্যতা আমাদেরকে দান করো। মা বোনদেরকে তুমি কবুল করো, পর্দায় থাকার তৌফিক দাও। আল্লাহ তাআলা আমার শরীরটা স্বাভাবিক হচ্ছে না, বারবার তোমার কাছে ধর্ণা দেই, আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। কে খাওয়িয়েছে ওরা জেলখানায় আমি জানি না, আল্লাহ আমার শরীরটা ভেঙে গেছে একেবারে। কথা বললেই বুকে ব্যথা করে, কথা বললেই কণ্ঠে ব্যথা করে। তোমার কাছে আমি সাহায্য চাই, আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর মতো ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই তুমি তোমাকে শেফা দাও। আল্লাহ মেহেরবানি করে আমার কণ্ঠটা, আমার শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিলের বরেণ্য সদস্য যারা আছে আল্লাহ এদেরকে তুমি দ্বীনের জন্য মঞ্জুর করো। এলাকায় মাটির নিচে যারা আছে কোরআনের জন্য তাদেরকে মাফ করে দাও। ডাক্তার সোনা ভাইকে তুমি কবুল করো। কত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, যে যেভাবে এগিয়ে এসেছে আল্লাহ তোমার রহমত তার দিকে এগিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বই লেখা আছে, লিখিত বই ছিল জেলখানার, এখানে আছে মেয়েদের জন্য আর পুরুষের জন্য। এখান থেকে নিয়ে যান, স্টেজে আছে মনে হয়, এখানে আছে, এখান থেকে নিয়ে যান, কাছে লাগবে। এটা মেয়েদের জন্য আর পুরুষের জন্য দুই রকম আছে। দাম্পত্য জীবনের